আসসালামু আলাইকুম। মাইক্রোসফট অফিস এক্সেল টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা দেখব মাইক্রোসফট এক্সেল এর লজিক্যাল ফাংশন এবং লজিক্যাল অপারেটর সম্পর্কে। লজিক্যাল ফাংশন হচ্ছে শর্ত সাপেক্ষে আমাদের এই ফাংশনগুলো কাজ করে। লজিক্যাল ফাংশনের দুইটা শর্ত থাকে, হচ্ছে ট্রু এবং ফলস। সত্য এবং মিথ্যার উপরে ফাংশনটি প্রতিষ্ঠিত। লজিক্যাল ফাংশনগুলোতে প্রত্যেকটিতে অবশ্যই সত্য এবং মিথ্যা দুইটা শর্ত থাকবে। চলুন এইগুলো বিষয়ে আমরা বিস্তারিত জানি। লজিক্যাল ফাংশনের মধ্যে রয়েছে এন্ড ফাংশন, অর ফাংশন, নট ফাংশন। তার রয়েছে ইফ, যেটা আমরা অনেক কাজে ব্যবহার করব এবং ইফ ফাংশনের মাধ্যমে আমরা অনেক শর্ত সাপেক্ষে অনেক কাজ করতে পারবো। তার রয়েছে এক্সঅর, এক্সঅর ফাংশন, ইফ এরর ফাংশন। এই ফাংশনগুলো বোঝার আগে আমাদেরকে সর্বপ্রথম এই ফাংশনগুলোর যে অপারেটর গুলো রয়েছে এইগুলো সম্পর্কে জানতে হবে। লজিক্যাল ফাংশনের অপারেটর গুলো হচ্ছে, লজিক্যাল অপারেটর যেগুলোকে আমরা বলি সেগুলোর যে অপারেটর গুলো রয়েছে ইকুয়াল বা সমান, নট ইকুয়াল বা সমান, সাইন গ্রেটার দেন, সাইন লেস দেন, গ্রেটার দেন অর ইকুয়াল, লেস দেন অর ইকুয়াল, এইগুলো হচ্ছে আমাদের লজিক্যাল অপারেটর। এই লজিক্যাল অপারেটর গুলো আমাদের এই লজিক্যাল ফাংশনের সঙ্গে প্রত্যেকটি আমাদের কাজে লাগবে। এই বিষয়টি আমাদেরকে সর্বপ্রথম অবগত হইতে হবে লজিক্যাল অপারেটর গুলো কি। হয়তো এগুলোর সাথে আমরা আগেই পরিচিত রয়েছি, তারপরেও আমি এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত জানাচ্ছি। লজিক্যাল ফাংশনের এন্ড ফাংশনটি কিভাবে কাজ করে। এন্ড দুইটা শর্ত থাকে, প্রত্যেকটি ফাংশনের লজিক্যাল ফাংশনের শর্ত থাকে দুইটা, একটু হচ্ছে সত্য এবং একটু হচ্ছে মিথ্যা। লজিক্যাল ফাংশন এন্ড ফাংশনটির কাজ হচ্ছে, যদি আমাদের ইনপুট থাকে একাধিক ইনপুট গুলোর মধ্যে যে সবগুলো ইনপুট যদি সত্য হয় তাহলে আউটপুটটা আমরা সত্য পাবো বা ট্রু পাবো। আমাদের ইনপুট যতগুলো হবে, আমরা যতগুলো সংখ্যা ইনপুট করব, প্রত্যেকটি শর্ত যদি সত্য হয়, অর্থাৎ প্রতিটা শর্ত যদি সত্য হয় তাহলে আউটপুট সত্য হবে। এটা এন্ড ফাংশনের ক্ষেত্রে। অর ফাংশনের ক্ষেত্রে আমাদের যদি একাধিক ইনপুট থাকে এবং একাধিক শর্ত থাকে, এর মধ্যে যদি আমাদের যে কোনো একটি ইনপুট বা যে কোনো একটি শর্ত যদি আমাদের মিলে যায় তাহলে এই আউটপুটটি সত্য হবে। নট ফাংশন হচ্ছে, এটা যদি সত্য হয় কোনো আউটপুট তাহলে এটা মিথ্যা হয়, যদি কোনো ইনপুট যদি মিথ্যা হয় তাহলে আউটপুট সত্য হয়। এটা হচ্ছে নট ফাংশন, হচ্ছে বিপরীত। অর্থাৎ আমরা যদি কোনো শর্ত লিখি যেটা সত্য সত্য যখন আমরা লিখবো তখন আউটপুটটা অবশ্যই মিথ্যা হবে, এবং আমরা যদি কোনো শর্ত মিথ্যা লিখি তাহলে সেখানে আউটপুটটি সত্য হবে। ইফ হচ্ছে দুইটা শর্তের উপর কাজ করে। ইফ দুইটা শর্ত, একটি মান মিথ্যা হলেও অপর অন্য এর একটি মান আমাদেরকে এই ইফ এর মাধ্যমে আমরা বসাতে পারবো। চলুন শুরু করা যাক। এইগুলো নিয়ে আমরা ফাংশন গুলো আমরা ব্যবহার করে দেখব। এখানে আমি কিছু এক্সাম্পল নিয়ে রেখেছি এবং প্রত্যেকটি ব্যবহার আমরা আজকে এই ভিডিওতে দেখব ইনশাআল্লাহ। এখানে প্রথম প্রশ্নটি হচ্ছে, যদি শিক্ষার্থীর প্রাপ্ত নম্বর 50-এর কম অথবা 100-এর বেশি। এখানে বলা হচ্ছে 50-এর কম অথবা 100-এর বেশি। অর্থাৎ আমার কিন্তু এখানে দুইটা শর্ত আছে, অথবা দেওয়া আছে যে দুইটা শর্ত অথবা যে যে কোনো একটি সত্য হলে আমাদের ফলাফল ট্রু হবে, অন্যথায় ফলস। মানে আমরা যদি এটাকে অর ফাংশন ইউজ করি, যে আমাদের শর্ত কিন্তু দুইটা, যে দুইটার যে কোনো একটা সত্য হলে অর ফাংশনের মাধ্যমে ফলাফল দেখাবে ট্রু। আর যদি আমাদের ফলাফল যদি দুইটাই মিথ্যা হয় তাহলে এটা মিথ্যা হবে। এবং অর ফাংশনটি কিভাবে আমরা ইউজ করব, সমান অর। এখানে আমাদের কিন্তু সিনট্যাক্স গুলো দেখতে হবে। সিনট্যাক্স এখানে বলে দিচ্ছে লজিক্যাল ওয়ান, লজিক্যাল টু, আমরা কি দিতে চাই লজিক।
আমাদের এখানে লজিক হচ্ছে এইটা, এইটাকে আমরা কি করতে চাচ্ছি, লজিকটা যদি আমাদের লজিক C4 এই সেল, এই সেল যদি আমাদের কোথায় 50-এর কম, তাহলে লেস দেন সাইন। বললাম কিছুক্ষণ আগে আমাদের যে লজিক্যাল যে সাইন গুলো আছে, লজিক্যাল অপারেটর গুলো আছে, এগুলো আমাদের প্রত্যেকটা এই লজিক্যাল ফাংশনের সঙ্গে কাজে লাগবে। এগুলো আমাদেরকে খুব ভালোভাবে চিনতে হবে এবং জানতে হবে। লজিক্যাল, এখানে বলা হচ্ছে 50-এর কম, তাহলে আমাদের এই সেল লেস দেন যদি 50-এর কম হয়, কম, আমাদের আরেকটি শর্ত করতে হবে, অথবা 100-এর বেশি। তাহলে এই সেল গ্রেটার দেন 100। যদি 50-এর কম অথবা 100-এর বেশি হয়, তাহলে কি হবে, ফলাফল ট্রু হবে। এখানে আমরা যখন অর ফাংশন ইউজ করব, আমরা যদি এটা 50-এর কম হয় এবং 100-এর যে কোনো একটা, এই দুইটা শর্তে যে কোনো একটা শর্ত যদি পূরণ হয়, আমাদের ফলাফলটি ট্রু হবে। এখন আমরা দেখি, ব্র্যাকেট ক্লোজ, দেন এন্টার। এখন দেখেন এই 40, এই 40টা কি 50-এর কম, 100-এর বেশি নয়, কিন্তু 50-এর কম। আমাদের যে কোনো একটা শর্ত কিন্তু এখানে পূরণ করছে, এই জন্য এটা ফলাফল ট্রু আসছে। এখন আমি এইটাকে ড্রাগ করি যদি, তাহলে এখন দেখুন আমরা রেজাল্ট গুলো দেখেন, এইটা ট্রু 70, 70 তো 50-এর বেশি। আবার এটা কিন্তু 100-এর বেশি নয়, অবশ্যই 100 কম। দেখেন ফলাফল, কারণ এইখানে কিন্তু আমার দুইটা শর্তর একটাও পূরণ করে নাই, দুইটা শর্তের একটাও পূরণ করে নাই, যার কারণে রেজাল্ট ফলস হয়েছে। এইখানে, এখানে দেখেন আমার কিন্তু একটা শর্ত পূরণ করেছে, 100-এর বেশি, তাই ট্রু। বাট এখানে দেখেন দুটা শর্তের একটাও পূরণ করে নাই, না এটা 50-এর কম, না 100-এর বেশি, এই জন্য রেজাল্টই ফলস এসেছে। আমাদের দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, যদি একজন কর্মী 5 দিনের বেশি, এখন দেখেন এখানে লেখা আছে 5 দিনের বেশি, এবং এই প্রশ্নটা ছিল অথবা, যে যে কোনো একটি শর্ত হলে আমাদের এটা ট্রু হবে, না হলে ফলস। আর এন্ড এর আমরা জানি যে এন্ড ফাংশন সবগুলো ইনপুট সত্য হওয়া লাগবে। আমাদের যতগুলো শর্ত থাকবে সবগুলো যদি সত্য হয়, তাহলে আউটপুট সত্য হবে। এটা হচ্ছে এন্ড ফাংশনের কাজ। তাহলে আমাদের এখানে একটা শর্ত আছে, দুইটা শর্ত দেওয়া আছে। এখানে হচ্ছে একজন কর্মী 5 দিনের বেশি এবং 30 দিনের কম ছুটি নেয়, তাহলে ফলাফল ট্রু হবে, অন্যথায় ফলস। তাহলে 5 দিনের বেশিও হওয়া লাগবে এবং 30 দিনের কম হওয়া লাগবে। 5 দিনের বেশি এবং 30 দিনের কম যদি আমাদের শর্ত পূরণ করে, তাহলেই সেই ফলাফলটি ট্রু হবে, অন্যথায় ফলস হবে। এখন আমরা এন্ড ফাংশনটি ব্যবহার করে দেখব। এন্ড লজিক্যাল ওয়ানে আমরা এই সেল, প্রথম শর্ত হচ্ছে 5 দিনের বেশি, তাহলে আমাদের 5 দিনের বেশি গ্রেটার দেন সাইন 5 কমা, একটা শর্ত আমাদের পূরণ হলো। 30 দিনের কম, তাহলে আমরা কি করব, এই সেল লেস দেন 30, ব্র্যাকেট ক্লোজ, দেন এন্টার। এখন দেখেন এইটা আমাদের তো দুইটা শর্তই পূরণ করছে। দেখেন 5 দিনের বেশি এবং 30 দিনের কম, এটা আমাদের দুইটা শর্তই পূরণ করছে, এই জন্য আমাদের এটা ট্রু সত্য হচ্ছে। এটাও আমাদের দেখেন 5 দিনের বেশি 30 দিনের কম, তো এইটা দেখেন আমাদের কিন্তু দুইটা শর্ত পূরণ করে নাই, দুইটা শর্ত পূরণ, দুইটা শর্তই পূরণ করে নাই। এটা 5 দিনের কম, 5 দিনের কম, যার কারণে এটা কিন্তু আমাদের ফলস রেজাল্ট আসছে। কারণ দুটা শর্ত যতক্ষণ না পূরণ হচ্ছে, এন্ড এর শর্ত হচ্ছে দুইটা শর্ত পূরণ হতে হবে, তাহলে এটা ফলাফল রেজাল্ট ট্রু দিবে। এখন আসেন
নট ফাংশন, আসলে নট ফাংশনটা ইউজ করা হয় যদি আমরা কোনো সত্য ফলাফল, সত্য ফর্মুলা লিখি, তাহলে এটা রেজাল্ট দিবে ফলস। তা সত্য হবে মিথ্যা, মিথ্যা হবে সত্য, সেটা হচ্ছে নট ফর্মুলার কাজ। দেখেন, যদি কর্মী 5 দিনের বেশি ছুটি নেয় তাহলে ফলাফল ট্রু হবে, অন্যথায় ফলস। আমরা যদি এখন এই ফর্মুলাটি লিখি, এখানে যেটা আছে সেই ফর্মুলাটি লিখি, এখন দেখেন, সমান নট, লজিক হচ্ছে এই ঘর গ্রেটার দেন 5, যদি 5 দিনের বেশি হয় দেন ইন্টার। এখন দেখেন আমার ফর্মুলা কি ছিল, 5 দিনের বেশি হলে সত্য হবে, তাই না? কিন্তু এইটা রেজাল্ট কি দেয় বললাম, নটের কাজ হচ্ছে সত্যকে মিথ্যা এবং মিথ্যাকে সত্য আউটপুট দেওয়া। যেমন আমি কিন্তু সত্য ইনপুট দিয়েছি, নট 5-এর বেশি হলে আমাদের রেজাল্টটি দেওয়ার কথা ছিল সত্য, কিন্তু এইখানে কি হয়েছে, এটা তো 5-এর কম, কিন্তু এখানে কি দিছে, এইটা দিয়েছে সত্য। এখন দেখেন, আর যেই ফলাফলটা সত্য হবে সেটা এখানে মিথ্যা হবে, আর যে ফলাফলটা মিথ্যা হবে সেটা এখানে সত্য হবে। এইটা ট্রু হয়েছে কেন? কারণ আমাদের ফলাফল 5-এর বেশি, আমরা জানি 5-এর বেশি হলে সত্য হবে, কিন্তু নট ফর্মুলার ফাংশনের কাজই হচ্ছে সত্য হলে মিথ্যা হবে, মিথ্যা হলে সত্য হবে। And 7, 7 কি বলেন তো, 7 হচ্ছে 5-এর বেশি। দেখেন, 5-এর বেশি ফর্মুলা এটা সত্য ছিল, কিন্তু রেজাল্ট কি দিয়েছে, মিথ্যা দিয়েছে। এটাই হচ্ছে নট ফাংশনের কাজ। এখন আমাদের সবচেয়ে বেশি ব্যবহৃত ফর্মুলাটি হচ্ছে, ফাংশনটি হচ্ছে ইফ। এইটা সম্পর্কে আমাদের ডিটেলসে এবং ভালোভাবে জানতে হবে। এবং এই উপরের ফর্মুলা গুলো, ফাংশন গুলো আমরা ইফের সাথে একসঙ্গে ব্যবহার করে অনেক বড় বড় ফাংশনকে আমরা সহজে কাজে লাগাতে পারবো। ইফ ফাংশনটা হচ্ছে দুইটা শর্ত সাপেক্ষে এবং এইটা একটি রেজাল্ট দেবে, এটা ট্রু ফলস না। ইফ ফাংশনের মাধ্যমে আমরা যে কোনো রেজাল্ট উপস্থাপন করতে পারবো, পাস ফেল, গুড ব্যাড, যে কোনো রেজাল্ট আমরা এখানে লিখতে পারবো, এক্সেলেন্ট। আমরা এখানে যেটা লিখবো সেটা এই রেজাল্টে প্রদর্শিত হবে। আমাদের দুইটা শর্তের উপরে কাজ করতে হবে, এই ফাংশনের মাধ্যমে আমরা দুইটা শর্তের উপরে কাজ করতে হবে। এখানে দেখেন, এখানে বলছে যদি কোনো শিক্ষার্থী 50 বা তার বেশি নাম্বার পায় তাহলে হবে পাস। ও একটা শর্ত দেওয়া হয়েছে, একটা শর্ত হচ্ছে যদি কোনো শিক্ষার্থী 50-এর বেশি, 50 বা তার বেশি, 50 বা তার বেশি অর্থাৎ 50-এর সমান অথবা তার বেশি যদি পাই তাহলে পাস, আর যদি 50-এর কম পাই তাহলে সবাই ফেল। এখন আমরা কিভাবে এই ফাংশন লিখব, সমান ইফ, আমাদের প্রথম শর্ত বলেছে 50 বা তার বেশি, তাহলে আমরা লিখি এই সেল গ্রেটার দেন ইকুয়াল, অর্থাৎ 50-এর বেশি এবং সমান। প্রশ্নে আমাদের বলেছে 50 বা তার বেশি, মানে 50-এর সমান বা বেশি, তাহলে আমাদের সাইন হবে গ্রেটার দেন ইকুয়াল। 50-এর বেশি বা সমান যদি হয় তাহলে, এখানে দেখুন সিনট্যাক্সটি কিন্তু আমাদের লজিক্যাল টেস্টে আমরা দিলাম, এখন বলছে তারপরের ফাংশনটি আসছে, সিনট্যাক্সটা আসছে ভ্যালু ইফ ট্রু। যদি ভ্যালু ট্রু হয় তাহলে কি হবে, ভ্যালু যদি সত্য হয় তাহলে আমাদের ফলাফলটি আমরা চাচ্ছি হচ্ছে পাস। এখানে আমরা যে ফলাফলটি চাবো সেইটা এখানে অবশ্যই কোটেশন সাইনের মধ্যে, বা আমরা যদি কোনো টেক্সট লিখতে চাই অবশ্যই কোটেশন সাইনের মধ্যে লিখতে হবে, কোটেশন চিহ্নের মধ্যে লিখলে সেই টেক্সটটি আমরা লিখতে পারবো। দেন কমা, ভ্যালু ইফ ফলস, যদি ফলস হয় তাহলে আমাদের কি রেজাল্ট দিবে, আমরা যদি সেটা চাই। আমরা যদি চাই যে কোনো রেজাল্ট শো করবে না তাহলে কোটেশন, ডাবল কোটেশন দিয়ে ব্ল্যাঙ্ক অবস্থায় রাখলে সেটা ব্ল্যাঙ্ক আসবে, কিন্তু আমরা চাচ্ছি যে যদি 50-এর বেশি বা সমান না হয় তাহলে 50-এর অর্থাৎ 50-এর কম যত আছে, 50 থেকে নিচে যত আছে সবাই কি হবে, ফেল হবে। ফল যদি হয় তাহলে রেজাল্ট হবে ফেল। ব্র্যাকেট ক্লোজ, দেন এন্টার। এখন আমরা
এই রেজাল্টটি যদি এখন ড্রাফট করি, দেখেন এইটা 60 কি বলেন 50-এর বেশি, পাস করেছে। 45 50-এর কম, ফেল। 55 পাস, 30 ফেল। এইভাবে আমরা শর্ত সাপেক্ষে যে কোনো রেজাল্ট ইফ এর মাধ্যমে আমরা কিন্তু তৈরি করতে পারবো। এখন ইফ ফর্মুলার মাধ্যমে এমন একটি কন্ডিশন দেওয়া হলো যে আপনাকে বলা হলো যে যেমন 18 বছরের নিচে ভোটার এলাও না, 18 বছরের নিচে ভোট দিতে পারবে না বা ভোটার হতে পারবে না, নন ভোটার। আর 18 বছর হলে, 18 বছর থেকে উপরে হলে ভোটার। আমরা যদি সেটা দেখাতে চাই, আমার প্রশ্নটা হচ্ছে ভোটার হিসাবে যদি আমি দেখাতে চাই, আমি এখন র্যান্ডম কিছু ডাটা এখানে দিচ্ছি। আমরা চাচ্ছি, আমার প্রশ্নটা হচ্ছে 18 বছরের নিচে নন ভোটার এবং 18 বছরের উপরে ভোটার। এইটা আমরা কিভাবে এই ফর্মুলার মাধ্যমে করবো? সমান ইফ এই সেল, বলছি এই সেল যদি 18 সমান বা বড় হয়, 18 সমান বা বড় হয়, তাহলে ভ্যালু ইফ ট্রু। ভ্যালু ইফ ট্রু কি হবে? 18 যদি সমান বা বড় হয় তাহলে আমরা ভ্যালু চাচ্ছি যে ভোটার, কমা ভ্যালু ইফ ফলস কি হবে? যদি 18 নিচে হয় তাহলে নন ভোটার। আমরা যে কোনো শর্ত এই ইফ এর মাধ্যমে প্রয়োগ করতে পারবো। এইভাবে আমরা যে কোনো শর্তকে কাজে লাগাতে পারবো, যে এইটা ইফটা দুইটা শর্তের উপর কাজ করে। আমাদের সত্য হলে আমরা কি করতে চাচ্ছি এবং মিথ্যা হলে আমরা কি করতে চাচ্ছি, এটা ইফ ফর্মুলার মাধ্যমে আমাদেরকে দেখাতে হবে। এখন এখানে আরেকটি যে আসেন, যে এইটা হচ্ছে আমাদের ইফ, নেস্টেড ইফ। নেস্টেড ইফ এর মাধ্যমে আমরা এখানে ইফ অর একসঙ্গে ব্যবহার করব। সরি, এটা হচ্ছে ইফ এবং অর আমরা একসাথে ব্যবহার করতে চাচ্ছি। তখন আমরা ইফ, অর, এন্ড এই ফাংশন গুলো আলাদা আলাদা ভাবে দেখলাম। এখন চাচ্ছি ইফ উইথ অর, ইফ উইথ এন্ড, এইগুলো আমরা ব্যবহার করব। একসঙ্গে কিভাবে ব্যবহার করা যায়? যদি শিক্ষার্থী সি গ্রেড পায় অথবা, দেখেন, সি গ্রেড পায় অথবা এফ গ্রেড পায়। আমরা জানি অর ফাংশনের মাধ্যমে যে কোনো একটি ইনপুট সত্য হলে আউটপুট সত্য করা যায়। যদি সি গ্রেড পায় অথবা এফ গ্রেড পায় তাহলে আমরা প্রকাশ করতে চাচ্ছি নিড ইমপ্রুভমেন্ট। যেহেতু আমরা কোনো একটা টেক্সটকে প্রকাশ করতে চাচ্ছি, এর জন্য আমাদের অবশ্যই এই ফাংশনের সাথে, অর ফাংশনের সাথে ইফ ফাংশন যুক্ত করতে হবে বা ইফ এর সাথে আমাদের অর অ্যাড করতে হবে, অন্যথায় স্যাটিসফ্যাক্টরি হবে। যদি সি অথবা এফ পাই তাহলে নিড ইমপ্রুভমেন্ট হবে, অন্যথায় স্যাটিসফ্যাক্টরি হবে। চলুন আমরা এই ফাংশনটি কিভাবে ব্যবহার করব। আমাদের ফাংশন সর্বপ্রথম আমরা যেটা চাচ্ছি, টেক্সট কে যদি আমরা ট্রু ফলস এর মাধ্যমে দেখাতে চাই তাহলে ইফ ফাংশন ইউজ করব। আর আমরা চাচ্ছি এই কন্ডিশনটা সি গ্রেড পাই এবং যদি এফ অথবা এফ গ্রেড যে কোনো একটি যদি সত্য হয়, আমরা এখন এটার মাধ্যমে আমরা করতে চাচ্ছি ইফ এর মধ্যে অর ফাংশনটাকে ইউজ করব। লজিক্যাল প্রথম লজিকটা কি বলছে আমাদের? যদি এই ঘর, এই ঘর সমান কি হয়? যদি শিক্ষার্থী সি গ্রেড পায় তাহলে এই ঘর সমান, এই ঘর সমান সি হয়, এই ঘর সমান সি হয়। লজিক, ফার্স্ট লজিক আমাদের এই ঘর সমান সি হয়, কমা সেকেন্ড লজিক কি বলছে? অথবা এই ঘর সমান যদি এফ হয়, আমাদের এই সেল, এই সেলটা যদি, এই সেল যদি আমাদের এফ হয়, এফ হয়, কোনো টেক্সট অবশ্যই কোটেশনের মধ্যে লিখতে হবে। যদি এফ হয় তাহলে আমরা কি করব? এখন আমাদের লজিক দুইটাই কমপ্লিট। এই যে আমাদের এই অর ফাংশনটি ক্লোজ করতে হবে, ব্র্যাকেট ক্লোজ, দেন কমা।
মানে আমাদের সেন্টেন্স গুলো দেখলে আমাদের লজিক্যাল টেস্ট অর ফাংশনের মাধ্যমে আমরা লজিক্যাল টেস্টটি ফিল আপ করলাম, আমাদের লজিক্যাল টেস্টটি অর ফাংশনের মাধ্যমে ফিল আপ করলাম। দেন কমা, এখন কি বলছে আমাদের কিন্তু এই ফাংশনালিটি চলে আসছে ভ্যালু ইফ ট্রু, যদি এইটা সি এর সমান হয় এবং এফ এর সমান হয়, অর্থাৎ যে কোনো একটা ইনপুট যদি সত্য হয় আউটপুট সত্য হবে, সেই ক্ষেত্রে আউটপুটটি কি হবে? যদি সত্য হয়, আমরা চাইছি সত্য যদি হয় তাহলে আউটপুট হবে নিডস ইমপ্রুভমেন্ট, নিডস। আর যদি সত্য না হয় তাহলে আমরা কি চাই? আমরা ব্ল্যাঙ্ক চাই, ইমপ্রুভমেন্ট চাই, স্যাটিসফ্যাক্টরি চাই, কি চাই সেইগুলো আমাদের এখানে লিখতে হবে। গুড, ব্যাড, বেটার, যেটা চাই আমরা সেটা এখানে লিখতে হবে। চাচ্ছি এখানে স্যাটিসফ্যাক্টরি লেখা হবে। যদি এর অন্যতা হয়, শুধুমাত্র সি আর এফ থাকলে নিড ইমপ্রুভমেন্ট হবে, বাদ বাকি যত কিছু থাকবে সকল ক্ষেত্রে স্যাটিসফ্যাক্টরি লেখা হবে। দেন এন্টার। এখন দেখেন এখানে সি নিড ইমপ্রুভমেন্ট, এফ নিড ইমপ্রুভমেন্ট, বাকি দুটা স্যাটিস। আমরা পরবর্তী প্রশ্নে আসি। পরবর্তী প্রশ্ন হচ্ছে যদি একজন কর্মী 5 দিনের বেশি এবং এখানে দেখেন দুইটা শর্ত যুক্ত করেছে যে এই দুইটা শর্তই পূরণ হতে হবে, দুইটা শর্তই পূরণ হতে হবে, তখন আমাদের কোন ফাংশন ইউজ করতে হবে? এন্ড ফাংশন। যদি একজন কর্মী 5 দিনের বেশি এবং 15 দিনের কম ছুটি নেয় তাহলে ভ্যালিড, অন্যথায় ইনভ্যালিড। তাহলে আমাদের শর্ত পূরণ করতে হবে দুইটাই, এবং শর্তর মাধ্যমে আমাদেরকে আবার কোনো একটা টেক্সটকে রিটার্ন করতে হবে, আমাদের কোনো ফলাফল রিটার্ন করতে হবে। এই জন্য আমাদের ইফ ফর্মুলা ইউজ করতে হবে, অবশ্যই ইফ ফাংশনকে ইউজ করতে হবে। ইফ এর মধ্যে আমরা লজিক্যাল টেস্টকে আমরা আনবো হচ্ছে এন্ড ফাংশনের মান। প্রথম লজিক হচ্ছে যদি এই সেল 5 দিনের বেশি হয়, 5 দিনের বেশি, কমা, দেন আবার লজিক্যাল টেস্ট হচ্ছে যদি এই সেল 15 দিনের কম হয়, আমাদের লজিক্যাল ফাংশনটি ক্লোজ। দেন কমা, ইফ ভ্যালু ট্রু, যদি ভ্যালু ট্রু হয় তাহলে কি দেব আমরা? ভ্যালিড। দেন কমা, ইফ ভ্যালু ইজ ফলস, তাহলে আমরা কি চাচ্ছি? ইনভ্যালিড। দেন এন্টার। এখন আমরা যদি ড্র্যাগ এন্ড ড্রপ করি তাহলে দেখেন আমাদের ফলাফলটি সব ক্ষেত্রে চলে আসছে। এখানে দেখেন হলিডে হচ্ছে 10 ডেজ, 10 ডেজ হলিডে, এটা হচ্ছে ভ্যালিড কেননা 5 দিনের বেশি এবং 15 দিনের কম দুইটা শর্তই পূরণ করেছে। আমরা ফর্মুলাতে দিয়েছি যেটা দুইটা শর্ত পূরণ হওয়ার কারণে এটা ভ্যালিড, কারণ এন্ড ফাংশন অবশ্যই দুইটা শর্ত পূরণ করতে হয়। 3 ডেজ হলিডে, 3 দিনের যে ছুটি, এইটা হচ্ছে 5 দিনের বেশিও না, 15 দিনের কম, কিন্তু 5 দিনের বেশি না। আর এটা 5 দিনের বেশি এবং 15 দিনের কম, এবং 20 কিন্তু 15 দিনের কম না। এই জন্য এটা যে কোনো দুইটা শর্তই পূরণ একটি শর্ত পূরণ হলে হবে না, অবশ্যই সকল শর্ত পূরণ হইতে হবে এন্ড এর ক্ষেত্রে, তাহলে এই শর্তটি ট্রু যেটাতে দেব আমরা সেই শর্তগুলো এখানে প্রদর্শিত হবে। এখন আসেন আমরা দেখব নেস্টেড ইফ সম্পর্কে। নেস্টেড ইফ এর মাধ্যমে কিন্তু আমরা কোনো ডাইনামিক রেজাল্ট তৈরি করতে পারি। মার্কশিটের যে এ প্লাস, বি প্লাস, সি প্লাস, এই যে রেজাল্ট গুলো আছে সেইগুলো কোনো কোম্পানির কমিশন। প্রশ্নগুলো দেখেন, আমাদের প্রশ্নটা হচ্ছে যদি বিক্রেতার বিক্রয় পরিমাণের উপর কমিশন নির্ণয় করতে হবে যদি বিক্রয় 10 লক্ষ টাকার বেশি হয়। আমাদের অনেকগুলো ইফ ফাংশন একসঙ্গে ইউজ করাকে বলা হয় হচ্ছে নেস্টেড ইফ। যদি বিক্রয় 10 লক্ষ টাকার বেশি হয় কমিশন হবে 20%, 5 লক্ষ টাকা হলে হবে 15%, 10 লক্ষ টাকা 5 লক্ষ থেকে 10 লক্ষ 15%, 3 লক্ষ থেকে 5 লক্ষ হবে 10%, 3 লক্ষের কম হলে হবে 5%। এখন আমরা এই শর্তটাকে দেখবো, সবগুলো শর্ত আমাদের ফিল আপ করতে হবে। এইগুলো নেস্টেড ইফ
একাধিক ইফের মাধ্যমে আমরা প্রত্যেকটি শর্ত আলাদা আলাদা ভাবে আমরা লিখবো। ইফ এই ঘর, প্রথম শর্ত আমাদের বলছে হচ্ছে 10 লক্ষ টাকার বেশি, তাহলে গ্রেটার দেন 10 লক্ষ টাকা। যদি এই সেল 10 লক্ষ টাকার বেশি হয়, তাহলে ভ্যালু ট্রু কি হবে? 20%। দেন কমা, বাট পরবর্তী আরেকটি শর্ত ভ্যালু ইফ ফলস, কিন্তু আমাদের শর্ত আরেকটি জড়িত, এই জন্য আমরা আবার পুনরায় ইফ ফাংশন ব্যবহার করব। যদি 5 লক্ষ থেকে 10 লক্ষ টাকার মধ্যে হয়, এখন আমরা লিখবো 5 লক্ষ ইফ এই সেল গ্রেটার দেন 5, তাহলে হবে গ্রেটার দেন 5 লক্ষ টাকা। ভ্যালু ইফ ট্রু হবে 15%, কমা, বলছে 3 লক্ষ থেকে 5 লক্ষ হলে 10%। এখানে বলা হয়েছে 3 লক্ষ থেকে 5 লক্ষ হলে, তাহলে আমাদের অবশ্যই 3 লক্ষও হবে এবং 3 লক্ষের বেশি, অর্থাৎ 3 লক্ষের বেশি হলেই তো 5 লক্ষ। তাহলে আমাদের শর্তটি হবে হচ্ছে এই সেল, আমরা একটি সেলকেই কাউন্ট করে কিন্তু ফর্মুলাটি সম্পূর্ণ লিখছি, এরপরে আমাদের যত ডাটা থাকবে ফর্মুলাটি ড্র্যাগ করে টেনে দিলে আমাদের সকল জায়গায় এটা কাজ করবে। এই সেল গ্রেটার দেন ইকুয়াল, গ্রেটার দেন ইকুয়াল 3 লক্ষ, যদি গ্রেটার দেন ইকুয়াল 3 লক্ষ হয় তাহলে ভ্যালু ট্রু 10%। তারপরে শর্তটা হচ্ছে যদি 3 লক্ষের কম হয়, দেখেন আমরা এই ফাংশনটি আমরা ভালোভাবে আবার দেখি। প্রথম শর্ত হচ্ছে যদি 10 লক্ষ টাকার বেশি হয়, আমরা কি করছি ইফ যদি এই সেল গ্রেটার দেন 10 লক্ষ, কমা, ভ্যালু ট্রু কি হবে 20%। দেন পুনরায় আবার আরেকটি শর্ত আমরা জুড়েছি, ইফ এই সেল গ্রেটার দেন 5 লক্ষ, তাহলে হবে 15%। দেন 3 লক্ষ থেকে 5 লক্ষ, ইফ এই সেল গ্রেটার দেন ইকুয়াল 3 লাখ, তাহলে এটা হবে 10%, কমা, বাদ বাকি আমার চাচ্ছি 3 লক্ষের কম, অর্থাৎ 3 লক্ষের কম যেটাই থাক আমরা এইটাকে চাচ্ছি হচ্ছে 5%। এখন আমাদের এই ফাংশনটি ক্লোজ করতে হবে। দেখুন আমরা যখনই এই বন্ধনী দিচ্ছি তখন কিন্তু আমাদের এইখানে কোনটা বন্ধনী ক্লোজ হচ্ছে এইখানে কিন্তু শো হবে। এখানে আমরা যতগুলো বন্ধনী ওপেন করব অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে ততগুলো বন্ধনী আমাদের ক্লোজ করতে হবে। আমরা যদি এখানে একটা, দুইটা বন্ধনী আমরা ওপেন করেছি, এই যে এইখানে কিন্তু আমরা ইফ ফাংশনটি দেখেন, আমি কিন্তু ইফ ফাংশনটি লেখা হয় নাই, দেখছেন? এখানে আমরা ইফ ফাংশনটি ইউজ করতে হবে।
প্রথম শর্ত পূরণ করছি, দ্বিতীয় শর্ত পূরণ করেছি, এবং তৃতীয় শর্তে আবার ইফ ফাংশনটি আমাদের ব্যবহার করতে হবে ইফ। দেখেন, এই যে তৃতীয় শর্তটি পূরণ হলো, তৃতীয় শর্তটি পূরণ হওয়ার সময় আমাদের এই যে বন্ধন ইউজ করছি, আমরা প্রথম একটা, দুইটা, তিনটা বন্ধনী ওপেন করেছি। এদিকে আমাদের ক্লোজের সময়ও কি করতে হবে, তিনটা বন্ধনী ক্লোজ করতে হবে। অথবা আমরা কিন্তু এখানে দেখেন বোঝা যাবে যে আমরা ক্লোজ করছি এবং ওখানে কালার পরিবর্তন হচ্ছে। শেষ পর্যন্ত যখন ব্ল্যাক কালার হবে তখন আমরা জানবো আমাদের বন্ধনী ক্লোজ করতে হবে, দেন এন্টার। অথবা ফাংশনটি দেখেন, এখান থেকে যে সিনট্যাক্সটি আছে অটোমেটিক্যালি যখন আমরা বন্ধনী শেষ করব তখন এই সিনট্যাক্সটি চলে যাবে, দেন এন্টার প্রেস করব। এখন আমরা ফর্মুলাটি যদি ড্র্যাগ করি, দেখেন আমাদের এটা সুন্দরভাবে এখন ফাংশন গুলো কাজ করছে। 12,000 অর্থাৎ 10,000-এর 10 লক্ষের বেশি, 10 লক্ষের বেশি, 12 লক্ষ, 10 লক্ষের বেশি, 20%, 7 লক্ষ, তাহলে হচ্ছে 5 লক্ষ থেকে 10 লক্ষ পর্যন্ত হলে 15% হবে। 3 লক্ষ, আমি বলছি 3 লক্ষ থেকে 5 লক্ষ, 10, 10%, 3 লক্ষ আছে 10%, এবং এর নিচে যত আছে সবাই পাবে 5% করে কমিশন। এটাকে বলা হয়েছে নেস্টেড ইফ। একটা ইফ এর সঙ্গে আরেকটা ইফ যুক্ত করে নেস্টেড ইফ তৈরি করা হয়, এবং এইভাবে আমরা অনেক রেজাল্ট শিটও তৈরি করা যায় ইফ এর মাধ্যমে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনাই ভিডিওটি শেষ করছি। ধন্যবাদ সবাইকে।